গল্পটা এখানে সমাপ্তি হলে ভালো হতো, কিন্তু প্রবাসীদের একটি গল্পের পর অন্য আরেকটি গল্পের জন্ম হয়, আর এই অন্য গল্পটির সমাপ্তি করতে অনেকগুলো বছর কেটে যায় জীবন থেকে। আমার এই গল্প থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাই, প্রবাসীদের শুধুমাত্র টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবুন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, এবং আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেইলে shakilpondit@gmail.com। আমরা ধরেই নেই আজকের গল্পটি একজন কাতার প্রবাসীর। ভাই জীবনের অর্ধেকটা সময় প্রবাসে চলে গেছে। আমার মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা সবাই বলে আমি নাকি সফল প্রবাসী। আমার পরিবার নাকি আমাকে নিয়ে অনেক গর্ব করে। আমার বাবা তো প্রায় সময় বলে আমি নাকি তার সেরা সন্তান। আগে পরিবারের এইসব কথা শুনতে অনেক ভালো লাগতো, নিজেকে সুখী মনে করতাম, কিন্তু এখন কেন জানি আর এইসব কথা শুনতে একটু ভালো লাগে না, খুব বিরক্তি লাগে। আর বিরক্তি লাগার কারণটাই হচ্ছে বয়সের ভার। যাই হোক, প্রবাস জীবনের এখন পর্যন্ত আমার 16 বছর চলে। ভাবতেছি দেশে চলে যাব। দেশে গিয়ে একটা ব্যবসা করব, যে 25 লাখ টাকা আছে সেগুলো দিয়ে। বাড়ি ঘর তো সবকিছুই করলাম, এখন যে টাকা আছে সেগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিব। হঠাৎ করে দেশ থেকে একদিন বাবা আমাকে ফোন দিয়ে বলল বাড়িতে বিল্ডিং তোলার কথা। আমি বললাম বিল্ডিং তোলার টাকা কই পাবেন? তখন বাবা বলল, কেন, ব্যাংকে যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে তুলবো। ব্যাংকের টাকাগুলো না হলে কয়েক লাখ টাকা ঋণ করব, তুই মাসে মাসে ঋণ শোধ করে দিস। আমি বাবাকে বললাম, বাবা এখন বিল্ডিং তোলার দরকার নাই, যদি বিল্ডিং তোলেন তাহলে আমাকে বাকি জীবনটাও প্রবাসে কাটাতে হবে। আমার কথা শুনে বাবা অনেক নিচু স্বরে বলল, আমার অনেক দিনের ইচ্ছে আমি বিল্ডিং এ ঘুমাবো। এদিকে বউ সেম কথা বলছে, মাও বলতেছে পাশের বাড়ির অনেকেই বিল্ডিং তুলছে, তুই কেন তুলবি না বাবা। আমার ছোট ছোট ছেলে মেয়েরাও শুরু করলো যে বাড়ির সবাই বলতেছে বিল্ডিং তুলতে। বিল্ডিং তুললে নাকি সমাজের মানুষের কাছে দাম পাওয়া যায়, সমাজে বড়লোক হিসেবে পরিচিত পাওয়া যায়। কিন্তু কেউ আমার কথা শুনলো না, আমার কষ্টটাও কেউ বুঝলো না। আমি জানি বিল্ডিং তুললে এখন আরো 10 বছর আমাকে প্রবাসে কাটাতে হবে, কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতে খরচ হয়ে যাবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এবং দেশে গিয়ে কিছু করার জন্য আরো 10 বছরের উপর আমাকে প্রবাসে কাটাতে হবে। কিন্তু আমার কাছে আর এই প্রবাস জীবনটা ভালো লাগে না। আমি আজ অনেক ক্লান্ত, বয়সের ভারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত কমতে শুরু করে। এখন আর আগের মতো কাজ করতেও ভালো লাগে না, না একা থাকতে। যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব, তখন আমার কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে গেছে। হাজারটা প্রশ্ন, কেন দেশে আসব, দেশে এসে কি করব, দেশের মানুষ খেতে পায় না, দেশে কোনো কাজ নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই, দেশের অবস্থা নাকি ভালো না, আমার দ্বারা দেশে ব্যবসা বাণিজ্য কিছুটাই হবে না। আমার বউ বলে দেশে এসে কি করবেন, বিদেশ আছেন, অনেক ভালো আছেন, এখন দেশের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বিদেশে থাকতে হবে আপনাকে। সেদিন বাবার বউয়ের কথা শুনে অনেকটাই কষ্ট পেলাম, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই। যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এতটা বছর, প্রবাসে প্রতিটা দিন শুরু করতে হয় আমাদের যুদ্ধ করতে করতে, আর সে আমি নাকি দেশে গিয়ে কিছুই করতে পারবো না। সবাইকে অনেক করে বললাম, সেদিন আমার কথা কেউ শুনে নাই। আমার মায়ের একটা কথা শুনে অনেকটা কষ্ট পেলাম, তারপর অনেকটা হাসলাম, মনে মনে হাসলাম। আমার মা আমাকে বলে, বাবারে তোর মতো সহজ সরল মানুষেরা দেশে এসে কিছুই করতে পারবে না, এই দেশটা ভালো না, তোর মতো ভালো মানুষের জন্য এই দেশটা ভালো না, যতদিন বিদেশে থাকতে পারবি ততদিনে ভালো থাকবি। অথচ আমি অপরিচিত দেশে বিভিন্ন মানুষের, বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষায় কথা বলি, বিভিন্ন জনের সাথে মিলি, বছরের পর বছর কাটিয়ে দিলাম। একজন সফল প্রবাসী হিসেবে অনেক টাকাও রোজগার করলাম, আর আমি নাকি দেশে গিয়ে কিছুই করতে পারবো না। খুব জানতে ইচ্ছে করে আমার, যারা দেশে আছে তারা কি বেঁচে থাকে না, তারা কি না খেয়ে থাকে? হয়তো তাদের সংসারে অতটা বিলাসিতা নাই, দামি খাবার নাই, দামি কাপড় নাই, দামি গহনা নাই, দামি পোশাক নাই, তবু তো তারা বেঁচে আছে। হয়তো দেশে থাকলে জীবন যুদ্ধটা একটু কঠিন। নিজেকে অনেক বোঝালাম, শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তে আমাকে মেনে নিতে হলো, কারণ আমরা বাঙালিরা পরিবার ছাড়া থাকতে পারি না। কিন্তু আমি বুঝি না আপন মানুষগুলা কেন এত স্বার্থপর হয়। আমি তো চেয়েছিলাম বাকি জীবনটা ছোট একটা ঘর তুলে বউ, বাচ্চা, মা বাবাকে নিয়ে বাকি জীবনটা একসাথে কাটাতে। আমার চাওয়াগুলো কেন প্রিয় মানুষগুলা বুঝে না। আজ আমি সত্যি অনেক ক্লান্ত, আমি যে আর পারছি না বয়সের ভারে জীবনটা চালিয়ে নিতে। আমি নিজেও জানি না আরো কত বছর আমাকে প্রবাসে কাটাতে হবে, হয়তো মৃত্যু পর্যন্ত। আর তা কোনো আফসোস নাই আমার। আমিও চাই যেন আমার মৃত্যুটাই প্রবাসেই হোক, একজন সফল প্রবাসী হিসেবে। তখন আমার পরিবার, সমাজ, দেশ আমাকে একজন সফল প্রবাসী হিসেবে গর্ব করে বলবে।
গল্পটা এখানে সমাপ্তি হলে ভালো হতো, কিন্তু প্রবাসীদের একটি গল্পের পর অন্য আরেকটি গল্পে জন্ম হয়, আর এই অন্য গল্পটির সমাপ্তি করতে অনেকগুলো বছর কেটে যায় জীবন থেকে। আমার এই গল্প থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাই, প্রবাসীদের শুধুমাত্র টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবুন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, এবং আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেইলে shakilpondit@gmail.com। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।